আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা প্রশংসা করতে পারে না, যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, যারা আমার কুফরি করে, আমার নাশুকরি করে, এত কিছু দিয়েছি পাওয়ার পরেও বলে পাই নাই, আল্লাহ আমি এত ফাঁকা কেন, তুমি আমাকে কিছু দাও নাই, আর আমার পাশের জনকে দিয়ে ভরিয়ে দিয়েছো মাহবুব, যারা এই সমস্ত কথাগুলো বলে, মহান রব্বুল আলামিন বললেন তাদের জন্য আমি এক বিশাল আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহ, তাদের জন্য বিশাল আযাবের ব্যবস্থা করে রেখেছি। এই জন্য সবসময় শুকরিয়া করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো শুকরিয়া করা যাবে? আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল মাজিদ থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সে আয়াত থেকে কিছু কথা শুনবো এবং বোঝার মানার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাল্লাহ? আচ্ছা, প্রথমে তো আপনাদের জন্য একটা প্রশ্ন আমাকে একটু অ্যান্সার করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নেয়ামত পাঠিয়েছেন, সমস্ত নেয়ামতের মধ্যে সর্বোত্তম নেয়ামতের নাম কি? কে বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আমার বান্দারা, নবী হে, আমি এই পৃথিবীতে আমার অনুগ্রহ এবং রহমতে পৃথিবীর বান্দাদের কাছে যত নিয়ামত পাঠিয়ে দিয়েছি গো নবী, আমার থেকে পাওয়া সমস্ত নিয়ামতের তুলনায় আমি সর্বোত্তম নিয়ামত হিসেবে কোরআনকে মানুষের মধ্যে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কাছ থেকে পেয়েছে এমন নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামতের নাম কি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। নবী আপনি বলুন, আমার ফদল অনুগ্রহে বান্দারা যত নিয়ামত পেয়েছে, সর্বোত্তম নিয়ামতের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা সেই কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এবং আমরা সবসময় শুকরিয়া করব একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদের মধ্যে বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আমার কি প্রয়োজন আছে আমার বান্দাদেরকে শাস্তি প্রদান করবার? বান্দাদেরকে শাস্তি দেওয়ার কি প্রয়োজন আমার আছে? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি আমার বান্দারা আমার উপর শুকরিয়া করতে এবং ঈমান আনতো। বলুন সুবহানাল্লাহ। আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা বলেন, ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। বরং আমি তো বান্দাদেরকে শাস্তি দিয়ে খুশি হই না, আমি শাস্তি দিয়ে আনন্দ পাই না, আমি শাস্তির বিপরীতে বান্দাদেরকে পুরস্কার প্রদান করে আনন্দ পাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় শুকরিয়া করব একজনের, তিনি কে? আমরা খাবার সময় শুকরিয়া করব একজনের, তিনি কে? আমরা খাবারের পরে শুকরিয়া করব একজনের, তিনি কে? নামাজের সময় শুকরিয়া করব একজনের, তিনি কে? আমরা বাজারে যাবার সময় শুকরিয়া করব একজনের, চিৎকার করে বলতে হবে দিনাজপুর, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো শুকরিয়া করা যাবে? এজন্য প্রত্যেকে আমার সাথে পড়ুন, আমরা আল্লাহর শুকরিয়ার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শুরু করব ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকেই পড়ুন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করব একমাত্র মালিকের। চিৎকার করে বলতে হবে, তিনি কে? সম্মানিত প্রিয় দিনাজপুরবাসী, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল মাজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে সূরাতুল মুমিনুন, সূরা লুকমান থেকে আয়াতটি তেলাওয়াত করেছি। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কি ব্যাখ্যা করেছেন, কি বিশ্লেষণ করেছেন,
আল্লাহ তাআলা কি তাফসীর করে আমাদেরকে শোনাতে চান আমরা আয়াতটি থেকে শুনবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? সম্মানিত প্রিয় বন্ধুগণ, আয়াতটি হচ্ছে সূরা লুকমান থেকে বলেছি। কোন সূরা? সূরা লুকমান। সবাই কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা। আচ্ছা বলুন, পবিত্র কোরআনের মধ্যে সূরা সংখ্যা আছে কয়টি? 114টি। এই সূরা লুকমান হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের 31তম সূরা। সবাই বলুন কত নাম্বার সূরা? 31 নাম্বার। কত নাম্বার? কেউ বসে থাকবেন না দয়া করে, সবাই বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 34টি। কয়টি? আমরা কথা শুনবো এই সূরার দ্বিতীয় রুকু থেকে। কত নাম্বার রুকু থেকে? এই সূরার মধ্যে রুকু সংখ্যা আছে 4টি। কয়টি? 4টি। আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে, যিনি হচ্ছেন একজন ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। এই যে ব্যক্তির নামে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে মোট 8টি সূরা দিয়েছেন। কয়টি সূরা দিয়েছেন? 8টি সূরা। 6টি সূরা দিয়েছেন 6 জন নবীর নামে, আর 2টো সূরা দিয়েছেন 2 জন ওলির নামে। 6 জন নবীর নামে যে 6টি সূরা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে সূরা নূহ, সূরা হুদ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা ইউনূস, সূরা ইউসুফ। বলুন সুবহানাল্লাহ। আর ওলির নামে 2টো সূরা দিয়েছেন, একজন হচ্ছে মহিলা ওলি, একজন হচ্ছেন পুরুষ ওলি। মহিলা ওলি যিনি ছিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। আর যিনি পুরুষ ওলি তিনি হচ্ছেন সাইয়েদনা লুকমান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা সাইয়েদনা লুকমান থেকে আজকে কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই যে লুকমান নামটি কেমন লাগলো বলুন তো? ভালো লাগছে? এভাবে ছেলেদেরকে লুকমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান চমৎকার নামগুলো রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমাদের সমাজে ভালো নামের প্রচলন খুবই কম, এবং এটা সাধারণত বর্তমান যে ইয়ং জেনারেশন গ্রো আপ করছে এদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। এজন্য আমরা কোরআন থেকে চুজ করে ভালো ভালো নামগুলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ তাআলা বললেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে 2টো নাম সবচেয়ে বেশি দামি, একটি হচ্ছে আব্দুল্লাহ, একটি হচ্ছে আব্দুর রহমান। এই যে শুধু ভালো নাম রাখলেই হবে না, নামের সাথে সাথে কিছু ভালো উপদেশও দেওয়ার দরকার আছে না নাই? কেন উপদেশ দিব? কারণ এই সূরার মধ্যে সাইয়েদনা লুকমান তার ছেলেকে, আপন ছেলেকে মহা মূল্যবান 10টি উপদেশ দিয়েছেন। এই 10টি উপদেশ আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশগুলোকে কোরআনের এই সূরার মধ্যে ডেডিকেট করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা একটি ভালো নাম রাখার সাথে সাথে ভালো উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে অনেকেরই ভালো নাম আছে, আব্দুল্লাহ, আব্দুল জলিল, আব্দুল কহার, আব্দুল মাজেদ, আছে না নাই? কিন্তু ভালো নামের সাথে সাথে আমরা দেখি অনেকের কাছ থেকেই ভালো কাজ পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য ভালো নাম রেখে ভালো উপদেশ দিয়ে একজন মানসম্মত জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা ভালো উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? নাম তোমার আব্দুর রহমান, কাজে করবে রবার্টসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। ঠিক কিনা? ভালো নামের সাথে সাথে ভালো উপদেশও দরকার আছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই যে সাইয়েদনা লুকমান তার ছেলেকে মহামূল্যবান 10টি কি উপদেশ দিয়েছেন, আমরা সেই উপদেশগুলো থেকে একটু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই যে সাইয়েদনা লুকমান তিনি কে ছিলেন, আমরা সাইয়েদনা লুকমান সম্পর্কে জানবো, যার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে সূরা দিয়েছেন। সাইয়েদনা লুকমান তিনি ছিলেন একজন কালো মানুষ,
আমাদের সমাজে কালো মানুষ আছে না নাই? কালো মানুষ আমাদের সমাজের মধ্যে আছে সম্মানিত প্রিয় সুধী। এই যে সাইয়েদনা লুকমান, তিনি একজন কালো মানুষ ছিলেন, ইথিওপিয়ান। সাধারণত আপনারা যারা কালো মানুষদেরকে দেখেন, তাদের হাতগুলো থাকে বড় লম্বা, তাদের ঠোঁটগুলো থাকে অনেক মোটা, তারা মানুষটাও অনেকাংশে লম্বা থাকে, ঠিক কিনা? সাইয়েদনা লুকমান এমন একজন কুচকুচে কালো মানুষ ছিলেন, যে কালো মানুষকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবেসেছেন, যার নামে সরাসরি কোরআনের মধ্যে সূরা ডেডিকেট করেছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই সাইয়েদনা লুকমান তিনি সারাদিন কাজ করতেন, পেশায় ছিলেন একজন রাখাল। পেশায় কি ছিলেন? রাখাল ছিলেন। সারাদিন কাজ করার জন্য তিনি মাঠে যেতেন, মাঠ থেকে কাজ করে তিনি বাসায় ফিরতেন। যখন তিনি বাসায় ফিরতেন, তখন তার মুনিবের আন্ডারে তিনি যেহেতু কাজ করতেন, মুনিবের কাছে থাকতেন, তার মুনিব দেখতেন সন্ধ্যার সময় বাসার সামনে হাজার হাজার মানুষের ঢল। তখন তার মুনিব ওই মানুষদেরকে জিজ্ঞেস করতেন, তোমরা সারাদিন পরে এ প্রতিদিন সন্ধ্যেবেলায় আমার বাড়ির সামনে এসে তোমরা এত ভিড় জমাও কেন? তখন মানুষগুলো বলতেন, তোমার যে দাস সাইয়েদনা লুকমান, তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি একজন অসাধারণ মানুষ। বলুন সুবহানাল্লাহ। তো মুনিব একটু অবাক হলেন, কি বলো, আমার দাস সে কি অসাধারণ মানুষ? কিভাবে সে এত অসাধারণ মানুষ হয়? তখন বললেন, হ্যাঁ, আমরা আমাদের জীবদ্দশায় কাজ করতে গেলে অনেক সমস্যায় পড়ে যাই, আর যখন তোমার দাসের কাছে আসি, তোমার দাস লুকমান আমাদেরকে এত সুন্দর করে সমাধান করে দেয়, আমাদের সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা লুকমানকে তার মুনিব একটু টেস্ট করতে চেয়েছে, একটু দেখতে চেয়েছে লুকমান কেমন অসাধারণ মানুষ। তখন তার মুনিব তাকে একদিন ডাকলেন, ডেকে বললেন, ইয়া লুকমান, লুকমান তুমি এদিকে আসো। আসলেন, ইযহাব, যাও, ওয়াদবাহ শাতান, একটি ছাগল জবাই করো। তখন সাইয়েদনা লুকমান গেলেন, একটি ছাগল জবাই করলেন। জবাই করার পরে মুনিব তাকে বললেন, ফাআদবাহাল লিসানা ওয়াল কলব, যে ছাগল একটি জবাই করে ছাগলের সবচেয়ে দুটো দামি অঙ্গ কেটে নিয়ে আসো। তখন সাইয়েদনা লুকমান গেলেন, গিয়ে একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে দুটো দামি অঙ্গ, জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা লুকমান যখন ছাগলের দুটো দামি অঙ্গ কেটে আনলেন, তখন মুনিব বললেন, ঠিক আছে, এগুলো রাখো। ওয়াদবাহ শাতান উখরা, আবার যাও, আরেকটি ছাগল জবাই করো। আদবাহাল লিসানা, ইযহাব আখওয়াসা বিনহা মুদগাতাইন, এই ছাগলটি জবাই করে ছাগলের দুটো নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসো। সাইয়েদনা লুকমান আবার গেলেন, আরেকটি ছাগল জবাই করলেন, করে ফাআখরাজাল লিসানা ওয়াল কলব, এই ছাগলেরও সবচেয়ে খারাপ দুটো অঙ্গ জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। বলুন সুবহানাল্লাহ। মুনিব ডেকে বলে, মা হাদা ইয়া লুকমান, এটি কেমন কথা লুকমান? আমি তোমাকে একটি ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে দুটো দামি অঙ্গ কেটে আনতে বলেছি, তুমি ছাগলের সবচেয়ে দুটো দামি অঙ্গ জিহ্বার কলব কেটে নিয়ে এসেছো লুকমান। একই সাথে আমি তোমাকে আরেকটি ছাগল জবাই করে ছাগলের দুটো নিকৃষ্ট খারাপ অঙ্গ কেটে আনতে বলেছি লুকমান, তখনও তুমি ছাগলের দুটো খারাপ অঙ্গ জিহ্বার কলব কেটে নিয়ে এসেছো, এটি কেমন কথা? সাইয়েদনা লুকমান বললেন, মুনিব, এই যে জিহ্বা হচ্ছে এমন অঙ্গ, এই জিহ্বা যদি ভালো হয়ে যায় মানুষের শরীরের মধ্যে, তাহলে জিহ্বার চেয়ে আর ভালো কোনো অঙ্গ খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে যদি কোনো মানুষ সত্যের কথা বলে, কোনো মানুষ যদি জিহ্বা দিয়ে কোরআন পাঠ করে, এই জিহ্বা দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর জিকির করে, তাহলে এই জিহ্বার মতো ভালো কোনো অঙ্গ শরীরের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। আর যদি কোনো মানুষ এই জিহ্বা দিয়ে খারাপ কোনো কথা বলে, এই জিহ্বা দিয়ে যদি মিথ্যে কথা বলে, চাটুকারিতা করে, বাটপারি করে,
এই জিহ্বার মতো খারাপ কোনো অঙ্গ শরীরের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সাইয়েদনা লোকমান তার মুনিবকে কি চমৎকার ভাবে বললেন, এই যে জিহ্বা কেটে এনেছি, এই জিহ্বা হচ্ছে এমন ভালো অঙ্গ, যদি কোনো মানুষ এই জিহ্বা দিয়ে ভালো কোনো কাজ করে তাহলে জিহ্বার মতো কোনো অঙ্গ শরীরের মধ্যে হতে পারে। এজন্য মহান রব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে চক্ষু দেইনি পৃথিবী দেখার জন্য? আমি কি তোমাদেরকে তোমাদের জিহ্বা দেইনি সত্য কথা বলার জন্য? আমি কি তোমাদেরকে চমৎকার ভাবে জিহ্বাগুলো দেইনি সুন্দর ভাবে নিজেকে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য? তোমরা এই চমৎকার জিনিসগুলো পেয়ে প্রশংসা করতে হবে একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে জিহ্বা দিয়েছি, আমি তোমাকে এত চমৎকার ভাবে কথা বলার জন্য জিহ্বা দিলাম, দেখার জন্য চক্ষু দিলাম। এই যে এত চমৎকার জিনিসগুলো তোমার মুনিবের কাছ থেকে পেয়েছো রে বান্দা, এই সমস্ত জিনিসের জন্য প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? সাইয়েদনা লোকমান কি চমৎকার ভাবে জিহ্বার কথা তার মুনিবকে বললেন। সাইয়েদনা লোকমান এরপরে কলবের দিকে তাকিয়ে বললেন, মুনিব, এই কলব হচ্ছে এমন অঙ্গ, এই কলবের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর জিকির করে, এই কলব দিয়ে যদি আল্লাহ তাআলাকে মানুষ ভালোবাসে, এই মানুষকে যদি কোনো মানুষ ভালোবাসে, তাহলে কলবের চেয়ে আর কোনো দামি অঙ্গ শরীরের মধ্যে হতে পারে না। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ মানুষকে ভালো না বাসে, মানুষের জন্য যদি ঘৃণা রাখে, তাহলে এই কলবের মতো করেও আর খারাপ কোনো অঙ্গ শরীরের মধ্যে হতে পারে না। নাউযুবিল্লাহ। যদি ভালো রাখেন, আল্লাহকে যদি স্মরণ করেন, আল্লাহকে যদি ভালো রাখেন, কোনো মানুষকে যদি ভালোবাসেন, তাহলে কলবের চেয়ে দামি কোন অঙ্গ হতে পারে? কথা বলেন না কেন? হতে পারে। আর যদি এই কলব দিয়ে ভালো কোনো কাজ না করেন, আপনার আপন মানুষদেরকে যদি ভালো না বাসেন, আপনার ভালোবাসা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে এই কলবের মতো খারাপ কোন অঙ্গ আর শরীরের মধ্যে হতে পারে। এজন্য আমরা ভালোবাসা একজনকে, তিনি কে? আমরা জিকির করব একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার পৃথিবীর বান্দারা, শোনো শোনো, আমি যে তোমাদেরকে কলব দিয়েছি, পৃথিবীর কোনো কিছু তোমার এই কলবকে শীতল করতে পারবে না, তোমার এই কলবকে ঠান্ডা করতে পারবে না রে বান্দা। শুধুমাত্র একটা জিনিস তোমার কলবকে ঠান্ডা করতে পারবে রে বান্দা, সেই জিনিসের নাম হলো জিকির, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই যে কি চমৎকার ভাবে সাইয়েদনা লোকমান বর্ণনা দিয়েছেন, আমাদের শরীরের সবচেয়ে দামি অঙ্গ কি বলুন তো দেখি? জিহ্বা আর কলব। আবার সবচেয়ে খারাপ অঙ্গ কি? জিহ্বা আর কলব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, কি চমৎকার ভাবে সাইয়েদনা লোকমান একজন কালো মানুষ ছিলেন, তার নামে আল্লাহ তাআলা একটি সূরা ডেডিকেট করে দিয়েছে। কিন্তু আজকে আমরা আমাদের সমাজের মধ্যে কালো মানুষদের দোহাই পাই না। আজও পৃথিবীতে কালো মানুষদের উপর অত্যাচার আছে না নাই? একটা সময় ছিল যখন নির্মম ভাবে কালো মানুষদের উপর অত্যাচার ছিল। আজও পৃথিবীতে কালো মানুষদের উপর অত্যাচার আছে না নাই? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম
ঘৃণ্যতম ভয়ঙ্কর যে সন্ত্রাসী সংগঠন, সে সন্ত্রাসী সংগঠনের নাম হচ্ছে কু ক্ল্যাক্স ক্ল্যান, যাদের প্রধান এবং মৌলিক লক্ষ্য হচ্ছে হোয়াইট সুপ্রিমেসি অর্থাৎ সাদা চামড়ার আধিপত্যবাদকে রচনা করা কালো চামড়ার মানুষদের উপর। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাদের প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে কিভাবে গোটা পৃথিবীতে জাতিগত বিদ্বেষ তৈরি করা যায়, কিভাবে গোটা পৃথিবীতে দাস প্রথাকে ওয়াইড স্প্রেড অনেক বেশি বিস্তৃতি করা যায়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে দুটো রাজনৈতিক মতাদর্শ আছে। একটি হচ্ছে কনফেডারেট স্টেটস, আরেকটি হচ্ছে র্যাডিক্যাল রিপাবলিকান। কনফেডারেট স্টেটস হচ্ছে আমেরিকার দক্ষিণাঞ্চলের 11টা রাজ্য মিলে তারা একটি নাম দিয়েছে, সেটি হচ্ছে কনফেডারেট স্টেটস, যাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই পৃথিবীতে কালো চামড়ার মানুষদের উপর সাদা চামড়ার আধিপত্য রচনা করা অর্থাৎ হোয়াইট সুপ্রিমেসি। এবং তাদের দ্বিতীয় প্রধানতম যে লক্ষ্য সেটি হচ্ছে কিভাবে সমাজের মধ্যে দাস প্রথাকে অনেক বেশি ওয়াইড স্প্রেড করা যায়, বিস্তৃত করে দেয়া যায় যুক্তরাষ্ট্রে। এবং এই যে কনফেডারেট স্টেটস, তাদের আরেকটি প্রধানতম লক্ষ্য হচ্ছে কিভাবে ধর্মের উপর উস্কানি দিয়ে গোটা পৃথিবীর সমস্ত ধর্মীয় কার্যকলাপকে কিভাবে নিঃশেষ করে দেয়া যায়। অল্টারনেটিভলি এই কনফেডারেট স্টেটসদের আরেকটা বিপরীত আরেকটা গোষ্ঠী আছে, যারা হচ্ছে র্যাডিক্যাল রিপাবলিকান। এটাও হচ্ছে একটা রাজনৈতিক মতাদর্শ, যাদের চিন্তা ধারণা হচ্ছে এদের ঠিক বিপরীত। এদের কথা হচ্ছে না, সমাজের মধ্যে দাস প্রথাকে অনেক বেশি ছড়ানো যাবে না, দাস প্রথাকে বিলুপ্তি করতে হবে। যাদের চিন্তাধারা হচ্ছে হোয়াইট সুপ্রিমেসি, সাদা চামড়ার আধিপত্যবাদকে রচনা করা যাবে না, কালো চামড়ার মানুষদের উপর অত্যাচার করা যাবে না। এবং তাদের আরেকটি মতাদর্শ হচ্ছে কোনোভাবেই জাতিগত বিদ্বেষ বাড়ানো যাবে না। এরাও প্রোটেস্ট্যান্ট এবং র্যাডিক্যাল রিপাবলিকান তারাও প্রোটেস্ট্যান্ট, একই সাথে কনফেডারেট স্টেটস তারাও কিন্তু প্রোটেস্ট্যান্ট। এই যে দুই অর্থাৎ খ্রিস্টীয়বাদের এই চিন্তাধারা তারা লালন করে, কিন্তু দুই মতাদর্শের চিন্তাধারা ভিন্ন রকম। তো এই কনফেডারেট স্টেটস 11টা রাজ্য এবং হচ্ছে র্যাডিক্যাল রিপাবলিকান, এদের একটা সমর্থক গোষ্ঠী আছে যাদের নাম হচ্ছে ইউনিয়ন। এদের সাথে একটি গৃহযুদ্ধ বাঁধে আরো 150 বছর পূর্বে আমেরিকাতে 1861 সালে। 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত এদের মধ্যে গৃহযুদ্ধ বাঁধে এবং সেই গৃহযুদ্ধের মধ্যে সেদিন কনফেডারেট স্টেটসের 11টি রাজ্যকে র্যাডিক্যাল রিপাবলিকানদের সমর্থক গোষ্ঠী ইউনিয়ন পরাজিত করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই যে তখন তারা পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার পরে তারা চিন্তা করলো, আমরা যদি আমাদের যে মৌলিক উদ্দেশ্য সাদা চামড়ার আধিপত্যবাদ হোয়াইট সুপ্রিমেসিকে যদি লালন করতে না পারি, এটা যদি এখনো নিঃশেষ হয়ে যায়, তাহলে তো আমাদের চিন্তাধারা, আমাদের যে টার্গেট সেটা এখনই শেষ হয়ে গেল, ঠিক কিনা? তখন তারা আমেরিকার একটি শহর আছে টেনেসির শহরের পুলাস্কি শহরের মধ্যে একটি মিটিং করে। সেই কনফেডারেট স্টেটসের ভেটারান্স হচ্ছে যে পাওয়ারফুল সোলজার যারা, অর্থাৎ সেই কনফেডারেট স্টেটসের যে সেনাপতি যারা ছিলেন, তারা সবাই মিলে পুলাস্কি শহরের মধ্যে একটি মিটিং করে। সেই মিটিংয়ের মধ্যে তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা আমেরিকা সহ গোটা পৃথিবীতে সমস্ত জায়গায় হোয়াইট সুপ্রিমেসিকে হোয়াইট স্প্রেড করে দিব, বিস্তৃতি করে দিব, এবং আমরা কোনোভাবেই কালো চামড়ার মানুষদেরকে শান্তিতে থাকতে দিব না। একই সাথে তারা চিন্তা করে আমরা গোটা পৃথিবীতে দাস প্রথাকে অনেক বেশি ছড়িয়ে দিব, আমরা জাতিগত বিদ্বেষ তৈরি করব, যেন কোনোভাবেই কালো চামড়ার মানুষরা এবং যারা ধর্মভীরু মানুষ তারা যেন ধর্মীয় নীতি অনুসরণ করে সুন্দরভাবে চলাফেরা করতে না পারে। এভাবেই তারা সেই আমেরিকার টেনেসি শহরের পুলাস্কিতে বসে একটি সন্ত্রাসী সংগঠন বানিয়েছে। সেই সন্ত্রাসী সংগঠনের নাম হচ্ছে কু ক্ল্যাক্স ক্ল্যান, যাদেরকে সংক্ষেপে বলা হয় কে। তাদের মৌলিক লক্ষ্য হচ্ছে কিভাবে আমেরিকার কালো চামড়ার মানুষদের উপর অত্যাচার চালানো যায়। তারা কি করেছে? তারা মুখোশধারী হয়ে গুপ্তঘাতক থেকে তারা আমেরিকার কালো চামড়া মানুষদের উপর নির্মমভাবে অত্যাচার চালায়। আজও পর্যন্ত
আমেরিকার কালো চামড়ার মানুষদের যে ছোট্ট বাচ্চা শিশুদের উপর নির্মমভাবে তারা অত্যাচার চালায় এবং নারীদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, এইভাবে করে তারা কালো চামড়ার মানুষদের উপর এত বেশি অত্যাচার চালিয়েছে, কালো চামড়ার হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তারা তাদের ঘর বাড়ি সমস্ত কিছুতে আগুন লাগিয়ে দিয়েছে এবং তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। আজ অব্দি এই পৃথিবীতে তারা ছোট ছোট গুপ্ত ঘাতক হয়ে গুপ্তচর থেকে তারা এভাবে কালো চামড়ার মানুষদের উপর অত্যাচার এবং আঘাত দিয়ে যাচ্ছে। যে আমেরিকা সারা পৃথিবীর কাছে মানবতার গান গেয়ে বেড়ায়, সেই আমেরিকার ইতিহাসই রঞ্জিত হয়েছে বর্ণ বৈষম্যের সবচেয়ে নিকৃষ্টতম রক্তধারায়, ঠিক কিনা সম্মানিত প্রিয় বন্ধুগণ? কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে কি চমৎকার ভাবে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে কালো চামড়ার মানুষদেরকে কোনোভাবে ঘৃণা করা যাবে না। আল্লাহ তাআলা তো বর্ণ বৈষম্য করেন না, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন যে either you are black or white, that Allah doesn't matter। আপনি কি সাদা নাকি আপনি কালো এটি আল্লাহ দেখেন না। আল্লাহ তাআলা দেখেন ইন্নাল্লাহা আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমার হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে কতটুকু আল্লাহর প্রতি ভয় আছে আল্লাহ তাআলা সেটাই দেখতে চান, ঠিক কিনা? সাইয়েদনা লুকমান তিনি ছিলেন একজন কালো মানুষ, কিন্তু কালো মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন যে চমৎকার নজরানা পেশ করেছেন, কোরআনের মধ্যে সূরা দাখিল করেছেন। আজকের পৃথিবীতে যারা মানবতার গান শোনাতে চায় তারা এমন অমানবিক কাজ করতে পারে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, চলে আল্লাহ তাআলা এই সূরা কি দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের এই সূরাটি শুরু করেছেন যে আয়াতটি আমরা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকমানকে হিকমত প্রদান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আমার ওয়ালি লুকমানকে হিকমত প্রদান করেছি। আনিশকুর লিল্লাহ, যেন লুকমান আমার শুকরিয়া প্রকাশ করতে পারে। আল্লাহ তাআলা লুকমানকে হিকমত প্রদান করেছেন যেন শুকরিয়া করতে পারে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন আমরা জানবো হিকমত জিনিসটা কি, এরপরে শুকরিয়া জিনিসটা কি, তাহলে আমাদের জন্য বোঝা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে এই আয়াতে কারিমার মধ্যে বললেন আমি লুকমানকে হিকমত দান করেছি, হিকমত কি সম্মানিত প্রিয় বন্ধুগণ? হিকমত আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ দান। এই দান আল্লাহ তাআলা সকলকে করেন না। আল্লাহ তাআলা বুঝে বুঝেই কিছু নির্দিষ্ট মানুষদেরকে হিকমত প্রদান করেন, বলুন সুবহানাল্লাহ। হিকমত অনেক দামি জিনিস প্রিয় ভাইয়েরা। হিকমত আল্লাহ সবাইকে দেয় না, যাকে আল্লাহ হিকমত দেয় তাকে লাল করে দেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। আনিশকুর লিল্লাহ, যেন লুকমান আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাহলে এখন হিকমতটা কি? হিকমত হচ্ছে এই যে আপনি কোনো কিছু জানলেন, জানার নাম হচ্ছে জ্ঞান। জানার নাম কি? যেটাকে বলা হয় নলেজ অথবা ইলম। আর এই জ্ঞানের সাথে আপনি যদি কমন সেন্সকে অ্যাড করেন, এটাকে বলা হয় হিকমা। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা উদাহরণের মাধ্যমে জানবো জ্ঞানের সাথে কিভাবে কমন সেন্সকে অ্যাড করতে পারি। প্রিয় ভাইয়ের আমার, আপনি জানেন নামাজ পড়া ভালো, নামাজ পড়লে সওয়াব, নামাজ যদি না পড়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি বিরাজমান। কিন্তু আপনি এই যে জানলেন নামাজ পড়া ভালো, নামাজ পড়লে আল্লাহর তরফ থেকে পুরস্কার পাওয়া যায়, এটার নাম হচ্ছে হিকমত। কিন্তু আপনি যদি জানেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে সিজদা দিতে হয়, কিভাবে রুকু দিতে হয়,
নামাজের কোন বৈঠকে কি পড়তে হয়, এই যে চমৎকার ভাবে রুকু জেনে সিজদা জেনে নামাজের বৈঠকের মধ্যে বসে আপনি যে নামাজ সম্পন্ন করতে পারলেন, এই পুরো পদ্ধতিটি জানার নাম হচ্ছে হিকমাত। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনি জানেন পানি হচ্ছে স্বাস্থ্যের জন্য খারাপ, আপনি জানেন পানি হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। এই যে পানি স্বাস্থ্যের জন্য খারাপ আবার পানি স্বাস্থ্যের জন্য ভালো, এই দুটো ব্যাপার জানার নাম হচ্ছে ইলম, জ্ঞান। কিন্তু কোন বেলায় কতটুকু পানি খেতে হবে, খাবারের পূর্বে কতটুকুন পানি খেতে হবে, আবার খাবারের পরে কতটুকুন পানি খেতে হবে, কতটুকুন পানি খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন না, আবার কতটুকুন পানি খেলে আপনি সুস্থ থাকবেন, এই চমৎকার ভাবে প্রতিদিন নিয়ম মাফিক যে পানি পান করেন, এটা জানার নাম হচ্ছে হিকমাত। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, আমি আমার লোকমানকে হিকমত প্রদান করেছি যেন লোকমান আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, কৃতজ্ঞতা কি জিনিস? কৃতজ্ঞতার আরবি হচ্ছে শুকর, আবার শুকরিয়া প্রকাশ করা এটার আরবি হচ্ছে শুকর, কিন্তু পার্থক্য আছে। শুকরিয়া অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডমায়ারেশন, আর কৃতজ্ঞতা এটিকে ইংরেজিতে বলা হয় গ্রেটফুলনেস। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই যে অ্যাডমায়ারেশন এবং গ্রেটফুলনেসের মধ্যে পার্থক্য আছে। দেয়ার আর ডিফারেন্সেস বিটুইন অ্যাডমায়ারেশন অ্যান্ড গ্রেটফুলনেস। অ্যাডমায়ারেশন অর্থাৎ শুকরিয়া, এই জিনিসটাকে আমরা জানবো প্রশংসা। তাহলে শুকরের দুটো অর্থ, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে কৃতজ্ঞতা। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন আনিশকুরু লিল্লাহ, যেন লোকমান শুকরিয়া নয় কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। রাস্তা দিয়ে একটি গাড়ি হেঁটে যাচ্ছে, আপনি চমৎকার হয়তো বিএমডব্লিউ যাচ্ছে, অথবা বুগারি যাচ্ছে, অথবা রোলস রয়েলস যাচ্ছে, অথবা রেঞ্জ রোভার্স যাচ্ছে, একটা চমৎকার ব্র্যান্ডের হয়তো গাড়ি যাচ্ছে। আপনি এত চমৎকার ব্র্যান্ডের গাড়ি দেখে বললেন, হাউ বিউটিফুল দ্য কার ইজ, কি চমৎকার গাড়ি, এই গাড়ি দেখে তো আমার ভালো লাগলো। এই যে আপনি বললেন গাড়িটা খুব চমৎকার লেগেছে, খুবই ভালো, এটাকে বলা হয় প্রশংসা। আমার সাথে সবাই বলতে হবে, এটাকে কি বলে? প্রশংসা। কিন্তু আল্লাহ কি আয়াতের মধ্যে প্রশংসা বলেছেন নাকি কৃতজ্ঞতা বলেছেন? কৃতজ্ঞতার কথা বলেছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাহলে কৃতজ্ঞতা কি বলে? এই যে গাড়ি চমৎকার ভাবে গেল, এমন চমৎকার গাড়ি যদি আপনাকে কেউ প্রদান করে, আপনাকে যদি কেউ গিফট করে, দিয়ে দেয়, তখন যদি আপনি বলেন, প্রিয় ভাই আমার, এত চমৎকার গাড়ি তুমি আমাকে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, এই যে ধন্যবাদ দিলেন, এটাকে বলা হয় কৃতজ্ঞতা। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছে লুকমানকে, ও লুকমান আনিশকুর লিল্লাহ, আমি লুকমানকে হিকমত দান করেছি যেন লুকমান আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। শুধু প্রশংসা করলে চলবে না, আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা প্রকাশ করে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ, আমাকে তুমি যে অবস্থায় রেখেছো, আমাকে তুমি যেমন বানিয়েছো, যা কিছু পৃথিবীতে তুমি আমাকে দিয়েছো গো মাবুদ, কোনো ধরনের নাখোশ নাই গো আল্লাহ, সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। সুবহানাল্লাহ। এটি জানানো যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় বন্ধুগণ, সেই কৃতজ্ঞতার কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয়াংশ বললেন, ওয়া বায়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা প্রশংসা করতে পারে না, যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, যারা আমার কুফরি করে, আমার নাশুকরি করে, এত কিছু দিয়েছি পাওয়ার পরেও বলে পাই নাই, আল্লাহ আমি এত ফাঁকা কেন, তুমি আমাকে কিছু দাও নাই, আর আমার পাশের জনকে দিয়ে ভরিয়ে দিয়েছো মাবুদ, যারা এই সমস্ত কথাগুলো বলে, মহান রব্বুল আলামিন বললেন তাদের জন্য আমি এক বিশাল আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহ।
তাদের জন্য বিশাল আযাবের ব্যবস্থা করে রেখেছি। এই জন্য সবসময় শুকরিয়া করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো শুকরিয়া করা যাবে? সম্মানিত প্রিয় বন্ধুগণ, শুকরিয়া করলে কি হয় আমরা জানবো। আসুন আমরা একটা উদাহরণের মাধ্যমে জানি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বনী ইসরায়েলের হাজার হাজার মানুষদেরকে নিয়ে তিনি নীলনদ পাড়ি দিয়েছেন। নীলনদ পাড়ি দেওয়ার পরে এত কষ্ট করে বনী ইসরায়েলের লোকজন নীলনদ পাড়ি দিয়েছেন, উপর থেকে উত্তপ্ত রোদে তাদের পুরো শরীর ঘর্মাক্ত হয়ে গেল, ঘামে পুরো শরীর ভিজে গেছে, এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, মুরব্বিয়ানি কিরাম বড় বড় মানুষদেরকে নিয়ে এবং সেখানে নারীদেরকে নিয়ে তারা বিষণ্ণ অবস্থায় আছে। নীলনদ পাড়িয়ে দেওয়ার পরে বনী ইসরায়েলের লোকজনরা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মূসা তুমি তোমার আল্লাহকে বলো আমাদের ইনস্ট্যান্ট হেল্প লাগবে, এই তৎক্ষণাৎ সাহায্য আমাদের প্রয়োজন। আমরা কি করি? আমরা তো আর কোনোভাবে বাঁচতে পারতেছি না, এত কষ্ট আমাদের হচ্ছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরায়েলের লোকদেরকে বলল, ও বনী ইসরায়েলের লোকজন, তোমরা এই কষ্টের মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়া প্রদান করো। বনী ইসরায়েলের লোকজন বললেন, মূসা তুমি কি বলো এগুলা? এত কষ্টের মধ্যে আমরা আছি, আমাদের পুরো শরীর ঘর্মাক্ত অবস্থায় আছে, আমাদের বাচ্চারা খাবার পাচ্ছে না, মুরব্বী মানুষরা খেতে পারতেছে না, বৃদ্ধ মানুষরা নারীদেরকে নিয়ে মহা জ্বালার মধ্যে আছি, আর এই মুহূর্তে আমরা আল্লাহর প্রশংসা করব? কি বলো তুমি? তখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরায়েলের মানুষদেরকে চমৎকার ভাবে শুনিয়ে দিলেন। ও বনী ইসরায়েলের মানুষ, পড়তে আরম্ভ করলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বনী ইসরায়েলের লোকজনকে বললেন, ও বনী ইসরায়েলের লোকজন, যদি তোমরা এই মুহূর্তে আল্লাহ তাআলার প্রশংসা করো তাহলে তোমাদের রিজিকগুলো বেড়ে যাবে, যে অবস্থায় আছো এই অবস্থার পরিবর্তন ঘটবে। মহান রব্বুল আলামিন অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আর যদি তোমরা আল্লাহর শুকরিয়া করতে না চাও তাহলে মহান রব্বুল আলামিন রিজিকের বিপরীতে তোমাদের জন্য রেখে দিয়েছে এক ভয়ঙ্করতম আযাব। নাউযুবিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। প্রশংসা করলে রিজিক বেড়ে যাবে, আর যদি প্রশংসা করতে না জানো তাহলে দিনে দিনে তোমার অবস্থা আরো খারাপ হবে, এবং আল্লাহ তাআলা রেখে দিয়েছে তোমার জন্য ভয়ঙ্কর আযাব। সম্মানিত প্রিয় দিনাজপুরবাসী, আমরা আল্লাহর প্রশংসা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, এই যে কেন প্রশংসা করবা জানো? কারণ এজন্যই প্রশংসা করবা, এত কষ্ট করে যে নীলনদ পাড়ি দিয়ে এসেছো, এমনও হতে পারতো নীলনদ পাড়ি না দিয়ে আজ তোমরা ফেরাউনের গোষ্ঠীর মধ্যে আবদ্ধ থাকতে পারতে, ঠিক কিনা? আবার এমনও হতে পারতো তোমাদের সামনে তোমাদের শিশু বাচ্চাদেরকে, নারীদেরকে জবাই করা হতো, ঠিক কিনা? এমনও হতে পারতো তোমরা যে নীলনদ পাড়ি দিয়ে এসেছো, আসার সময় তোমরা ডুবেও যেতে পারতে, পারতে কি পারতে না? এই যে এত কিছু হয় না, তার জন্যই আল্লাহর প্রশংসা করো। আমরা সব সময় প্রশংসা করবো একজনের, তিনি কে? সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই জন্য মহান রব্বুল আলামিন বললেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। যদি তোমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে পারো রে বান্দা, দিনে দিনে তোমাদের রিজিকগুলো বেড়ে যাবে। আর যদি প্রশংসা করতে না পারো রে বান্দা, তাহলে তোমাদের কাছ থেকে সমস্ত রিজিকগুলো হারিয়ে যাবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, চমৎকারভাবে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে সাইয়েদনা লুকমানকে রিপ্রেজেন্ট করলেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সাইয়েদনা লুকমান তার ছেলেকে মহা মূল্যবান 10টি উপদেশ দিয়েছেন।
কি চমৎকার উপদেশ দিয়েছেন, আমরা সেই উপদেশগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর উপদেশ, সাইয়েদনা লুকমান তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সাইয়েদনা লুকমান তার কলিজার টুকরা সন্তানকে চমৎকার ভাবে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সকল পাপের বাপ। এটা এত বড় জুলুম, আল্লাহর সাথে কখনো শিরক করো না। 1 নম্বর উপদেশ। কত নম্বর? কি উপদেশ দিয়েছে সবাই বলুন তো? আল্লাহর সাথে কখনো শিরক করো না। সাইয়েদনা লুকমান বললেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনোই শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সকল পাপের বড় পাপ। এজন্য শিরক করা যাবে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, শিরক জিনিসটা কি আমরা এটা জানবো। শিরক জিনিসটা কি? যে কাজটা আল্লাহ করতে পারেন এটা অন্য কেউ করতে পারে, এটা বিশ্বাস করার নাম কি? কথা বলে না কেউ, কথা বলে না। এটা বিশ্বাস করার নাম কি? শিরক। সাইয়েদনা লুকমান তার সন্তানকে বললেন, বাবা শিরক করো না। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। শিরক 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটি হচ্ছে শিরকে আকবার, আরেকটি হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবার হচ্ছে বড় শিরক, আর শিরকে আসগর হচ্ছে ছোট শিরক। সম্মানিত প্রিয় বন্ধুগণ, শিরকে আকবার মানে বড় শিরক। তাহলে কেমন বড়? শিরকে আকবার বলা হয় কাকে? শিরকে আকবার হচ্ছে আশিরকু ফির রুবুবিয়্যা, অর্থাৎ রবের সাথে শিরক করা। আপনার রব যে কাজটা করতে পারে অন্য কোনো মানুষ সেটা করতে পারে, এটা বিশ্বাস করার নাম হচ্ছে শিরকে আকবার। বুঝতে পেরেছেন? আমাদের রব কয়জন? আমাদের রব কে? আল্লাহ ছাড়া অন্য কোনো রব আছে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির সুরে বলো তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? শিরকে রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। প্রিয় বন্ধুগণ, এই কারণে আল্লাহর সাথে শিরক করা যাবে। শিরক কত বড় গুনাহ জানেন? বিশ্বনবী ডেকে বলেন, আখফা মিন দাবিবিন নামাল, ও আমার উম্মতেরা, পিপিলিকা যেমন করে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির বক্সের দিকে চলে যায়, এই শিরক হচ্ছে এমন জঘন্যতম গুনাহ। এই শিরক গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তোমার শরীরের মধ্যে প্রবেশ করে তোমার ঈমানটাকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। পিপিলিকা যেমন করে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির বক্সের দিকে চলে যায়, এই শিরক এমন জঘন্যতম গুনাহ যে শিরক গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তোমার শরীরের মধ্যে প্রবেশ করে তোমার ঈমান নামক জিনিসটাকে ধ্বংস করে দেয়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই কারণে শিরক করা যাবে। আবার মহান রব্বুল আলামিন বললেন, ও দিনাজপুরবাসী, তোমরা যদি দুনিয়ার জীবনে গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করো, আর এই পাহাড় সমান গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে চলে যাও, সেই দিন তোমাদের এত গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে মহান রব্বুল আলামিন সেদিন পাহাড় সমান ক্ষমা নিয়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। পাহাড় সমান গুনাহ, সে গুনাহের মধ্যে শিরকের গুনাহ নাই। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি তোমার কাছে পাহাড় সমান ক্ষমা নিয়ে চলে আসবো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সেজন্য
এটা হচ্ছে শিরকে রুবুবিয়্যাহ, রবের সাথে শিরক করা। আমরা রবের সাথে শিরক করব না। এরপরে হচ্ছে আরেকটা শিরক আছে, শিরকে আসগর, যেটি হচ্ছে ছোট শিরক। ছোট শিরক কাকে বলে? যেটা হচ্ছে আশিরকু ফিল উবুদিয়্যাহ। উবুদিয়্যাহ মানে ইবাদতের মধ্যে শিরক করা। ইবাদতের মধ্যে কি শিরক করা হয়? যদি কেউ ইবাদতে শিরক করে তাহলে তার ঈমান ভঙ্গ হবে না, তার কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান ভঙ্গ হবে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা জানবো আশিরকু ফিল উবুদিয়্যাহ কি জিনিস। আশিরকু ফিল উবুদিয়্যাহ হচ্ছে আর রিয়া। এক নাম্বার আশিরকু ফিল উবুদিয়্যাহর এক নাম্বার হচ্ছে আর রিয়া, মানে হচ্ছে অহংকার করা। কি করা? অহংকার কখনো করা যাবে না। এটা হচ্ছে আশিরকু ফিল উবুদিয়্যাহ। দ্বিতীয় নাম্বার আশিরকু ফিল উবুদিয়্যাহ হচ্ছে আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম কাড়া। আপনাদের এলাকায় কি আছে? কথা বলতে হবে, আছে? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম কাটা যাবে? আমাদের এলাকা থেকে কিন্তু প্রচুর আছে। এই যে অনেকেই বলে আমার মায়ের কসম, আমার মাথার কসম, আমার মায়ের মাথার কসম, বলে কি বলে না? আবার কি বলে আমার ছেলের কসম, আছে না নাই? সম্মানিত প্রিয় বন্ধুগণ, এগুলো বলা যাবে? এগুলো হচ্ছে আশিরকু ফিল উবুদিয়্যাহ। এটা করলে কবিরা গুনাহ হয়, ঈমান যাবে না কিন্তু কবিরা গুনাহ হবে। তো কবিরা গুনাহ করা যাবে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটাকে বলা হয় আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে। যদি কসম করতে হয় করতে হবে একজনের নামে, তিনি কে? আশিরকু ফিল উবুদিয়্যাহর তিন নাম্বার লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো ধরনের তিয়ারা নাই। তিয়ারা মানে কি? সুলক্ষণ, কুলক্ষণ, আছে না নাই? এগুলো আমরা বলি কি বলি না? আমাদের সমাজে বলা হয় না যে তুমি আমার ঘরে আসছো এই কারণে কারেন্ট চলে গেছে, বলে কি বলে না? তার মানে তুমি কুলক্ষণ, এটা বোঝাতে চায় কি চায় না? এটা কখনো কাউকে বলা যাবে? সুলক্ষণ এবং কুলক্ষণ ইসলাম বিশ্বাস করে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এগুলো যদি করা হয় এগুলোকে বলা হয় আশিরকু ফিল উবুদিয়্যাহ। আমরা আশিরকু ফিল উবুদিয়্যাহ করব না। আমরা তেজদীপ্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে চাই, ঠিক কিনা? ঈমান ধ্বংস করে যেতে চাই না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা ফুসকু জিনিস নিয়ে ঈমান ধ্বংস করতে চাই না। আমরা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ঈমান ধ্বংস করতে চাই না। আমরা শিরকুল উবুদিয়্যাহ, শিরকুর রুবুবিয়্যাহ করে ঈমান ধ্বংস করতে চাই না, ঠিক কিনা? ঈমান বড় দামি জিনিস। আমরা তো কোনো নায়ক নায়িকা, কোনো গায়ক গায়িকাকে দেখে আমাদের ঈমান রাখবো না। আমরা আমাদের ঈমান রাখবো আমাদের বিশ্বনবীকে দেখে, ঠিক কিনা? আমরা আমাদের আইডল বানাবো কাকে? বিশ্বনবীকে। তিনি যেভাবে বলেছেন আমরা সেভাবে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আমাদের আইডল হবে বিশ্বনবী, আমাদের আইডল হবে সাহাবায়ে কেরাম, আমাদের আইডল হবে তাবেঈন, তাবেঈন, চিৎকার করে বলুন ঠিক কিনা? আমাদের আইডল হবে বীরশ্রেষ্ঠ বীর সিপাহসালার, দ্বাদশ শতাব্দীর বীরশ্রেষ্ঠ সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? সম্মানিত প্রিয় বন্ধুগণ, সালাউদ্দিন আইয়ুবী তিনি কেমন ক্যারেক্টার ছিলেন? তিনি বলেছিলেন আমি চাই না রমণীদের চুলের তারে আটকে আমার তরবারে অকেজো হয়ে যাক। আমরা তো সেই বীর সেনাপতির আইডল হব, ঠিক কিনা? সম্মানিত প্রিয় বন্ধুগণ, সেই সালাউদ্দিন আইয়ুবীকে লেলিয়ে দেয়া হয়েছিল মিশরের সবচেয়ে সুন্দরী, রূপসী, সুহাসিনী, সুভাষিনী, অসুজ্জম্পর্ষ রমণীদের, যে সমস্ত রমণীরা বিলাস প্রমোদে মত্ত ছিল, তারা বাহারি রঙের সাজে সজ্জিত হয়ে গোটা সমাজকে অন্ধকার করে ফেলতো, ঠিক কিনা? সালাউদ্দিন আইয়ুবীকে এমন রমণীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত রমণীদের শরীর ছিল উর্বশী, তাদের কণ্ঠে ছিল সুরলহরী, তাদের কাজল মাখা হরিণী চোখগুলো ছিল ভীষণ রহস্যময়ী, তাদের ছিল এক বিস্ফোরণমুখ রূপের ছটা, রূপমাখা মিষ্টি ঠোঁটের স্মিত হাসিতে ঝরে পড়ত গোলাপের মতো পাপড়ি। এত চমৎকার চমৎকার রমণীদের সংস্পর্শ পাওয়ার সুযোগ থেকেও সালাউদ্দিন আইয়ুবী সেই সংস্পর্শে যাননি, বলুন সুবহানাল্লাহ। এবং সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি কোনো ধরনের নারীর প্রলোভনে না পড়ে আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে তিনি সেই মিশরের ময়দানকে জয় করেছিলেন, ঠিক কিনা? আমরা তো তেমন মুসলমান হওয়া উচিত। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এত চমৎকার রমণীদের প্রলোভনে না গিয়ে তিনি মিশর জয় করে, তিনি ফিলিস্তিনের জেরুজালেম জয় করে,
ফিলিস্তিনের ভূখণ্ডে কালেমার পতাকাকে উড্ডীন করেছে। চিৎকার করে বলো ঠিক কিনা? আমরা তো তেমন মুসলমান, আমরা আমাদের ফুসকু ইমান দিয়ে, আমরা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে আর শিরকু ফিল উবুদিয়া করে ইমানকে বিক্রি করতে চাই। আমরা ইমানকে বিক্রি করব না, আমরা ইমানকে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা শুনলাম একটা উপদেশ। কয়টা? আর মাত্র আছে বাকি 9টা। কয়টা শুনবেন? দ্বিতীয় নম্বর উপদেশ কি ছিল আমরা শুনি ইনশাআল্লাহ। সাইয়েদনা লুকমান তার ছেলেকে দ্বিতীয় নম্বর উপদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সফরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। সাইয়েদনা লুকমান তার ছেলেকে দ্বিতীয় নম্বর উপদেশ দিয়ে বললেন, বাবা আমার কলিজার ধন, ও কলিজার টুকরা পুত্র, এই পৃথিবীতে তুমি ছোট্ট কোনো ভালো কাজ করো অথবা ছোট্ট কোনো খারাপ কাজ করো, এটা এই পৃথিবীতে করো অথবা আকাশের মধ্যে দাঁড়িয়ে করো অথবা পাহাড়ের মধ্যে উঠে করো, যেখানেই করো কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? এই পৃথিবীতে ছোট্ট কোনো কাজ করো, যাররা পরিমাণ যদি খারাপ কাজ করো, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আবার যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, সেটাও কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? এজন্য সাইয়েদনা লুকমান তার ছেলেকে বললেন, বাবা ভালো কাজগুলো করতে হবে, ছোট্ট হলেও খারাপটা করা যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই পড়ে ইনশাআল্লাহ। 3 নম্বর উপদেশ বাবার ছেলের প্রতি। সাইয়েদনা লুকমান 3 নম্বর উপদেশ দিলেন, বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। কি কায়েম করো? সালাত কায়েম করো, আল্লাহর জন্য সালাত কায়েম করো। 3 নম্বর উপদেশ, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সাইয়েদনা লুকমান তার সন্তানকে 3 নম্বর উপদেশ দিয়ে বললেন, ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, তুমি সময় মতো নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, নামাজ কেমন করে কায়েম করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল মাজিদের মধ্যে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও আমার প্রিয় মুমিন বান্দারা, আমার মুমিন বান্দারা নামাজের মধ্যে বিনয় থেকে নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দারা যখন নামাজ আদায় করে, তখন তারা নামাজের মধ্যে বিনয় থেকে, ভীত সন্ত্রস্ত থেকে মুনিবের দরবারে নামাজ কায়েম করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধু আমার, আল্লাহ তাআলা এখানে একটি শব্দ ব্যবহার করেছেন, খাশিউন। এই খাশিউন দ্বারা তাফসীর কারকরা 2টো অর্থকে বুঝিয়েছেন। একটি অর্থ হচ্ছে খুশু', আরেকটি অর্থ হচ্ছে খুদু'। খুশু' মানে হচ্ছে সারেন্ডার অফ হার্ট, আপনার হৃদয়ের আত্মসমর্পণ করা। আর খুদু' যেটা, সেটা হচ্ছে সারেন্ডার অফ ইওর বডি, অর্থাৎ আপনার যে শরীরের অংশ আছে এই বডিটাকে আত্মসমর্পিত করা। প্রিয় ভাইয়েরা, খুশু' মানে
আপনার হৃদয়ের আত্মসমর্পণ, খুদু হচ্ছে বডির আত্মসমর্পণ। অর্থাৎ নামাজ যখন পড়বো এমনভাবে নামাজ পড়বো যে আমার হৃদয় এবং আমার মন মস্তিষ্ক এবং একই সাথে আমার পুরো শরীর আল্লাহর প্রতি নিস্তব্ধ হয়ে যাবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? এজন্য মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও আমার মুমিন বান্দারা শোনো, তোমরা যখন নামাজ কায়েম করবা তখন নামাজের মধ্যে খুশু থাকো, বিনয়ী থাকো, ভীত সন্ত্রস্ত থাকো। আবার বিশ্বনবী বললেন, ও বান্দারা কেমন করে বিনয়ী থাকবে জানো নাকি? যখন তুমি কোনো নামাজ আদায় করছো অথবা যখন তুমি কোনো ধরনের ইবাদত পালন করছো, এমন ভাবে বিনয়ী থাকো যেন তুমি তোমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ, ইউ আর ওয়াচিং ইউর অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে তুমি এমন ভাবে নামাজ পড়ো, সিন্স ইউ আর ওয়াচিং ইউর অলমাইটি এন্ড ইউ হ্যাভ গট আ গুড কানেকশন উইথ ইউর অলমাইটি, আল্লাহর সাথে তোমার একটা ভালো কানেকশন আছে, তুমি আল্লাহকে দেখছো, এমন ভাবে নামাজ আদায় করো, বলুন সুবহানাল্লাহ। এবং এই শব্দের দ্বিতীয় যে অর্থ আল খুদু, বিনয়ী, ভীত সন্ত্রস্ত হয়ে পুরো শরীরকে স্তব্ধ করে নামাজ আদায় করো। আর যদি এটি তোমার পক্ষে সম্ভব না হয় যে আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, আই ক্যান্ট ফিল ইট অ্যাজ ওয়েল, আমি চিন্তাও করতে পারি না কিভাবে আল্লাহকে দেখা যায়, যদি এটা মনে হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা ভেবে নাও যে তুমি যে নামাজ পড়ছো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং ইউ, আল্লাহ তোমাকে দেখছেন, এটা ভেবে নাও, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এভাবে নামাজ আদায় করা যাবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর উপদেশ ছিল। 4 নম্বর উপদেশ, বাবা ছেলেকে বললেন, ও আমার প্রিয় কলিজার টুকরা বাবা, ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। বাবা নিজে নামাজ পড়লা এটা হবে না, তুমি নিজে নামাজ পড়েছো, নিজেই নামাজের প্রতি মনোযোগ দিয়েছো, এটা যেন না হয়ে যায় বাবা। তুমি যখন নামাজের দিকে যাবা তুমি তোমার বন্ধুকেও নামাজের দিকে নিয়ে যাবা। সুবহানাল্লাহ, কি চমৎকার এক্সাম্পল, কি চমৎকার অ্যাডভাইস বাবা ছেলের প্রতি। নিজে যখন নামাজ পড়ছো এটা হবে না বাবা, যখন তুমি মসজিদে যাচ্ছ ইউ শুড টেক ইউর ফ্রেন্ডস টু দ্য মস্ক, তুমি তোমার বন্ধুকে মসজিদে নেওয়া উচিত। ইউ শুড টেক ইউর আঙ্কেলস টু দ্য মস্ক, তুমি তোমার চাচাদেরকেও মসজিদে নিয়ে যাওয়া উচিত। ইউ শুড টেক ইউর ব্রাদার্স টু দ্য মস্ক, তুমি তোমার ভাইদেরকেও মসজিদে নিয়ে যাওয়া উচিত, ঠিক কিনা? আমরা কি নিজে নামাজ পড়বো নাকি ভাই বন্ধু চাচাদেরকেও নিয়ে যাব? কথা বলো না, সবাইকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই জন্য বাবা বললেন, ওয়া'মুরু বিল মা'রুফ, তুমি নামাজ পড়ে একা ভালো হয়ে গেছো এমন যেন না হয়ে যায় রে বাবা, সৎ কাজের আদেশ দাও, একই সাথে অসৎ কাজে নিষেধ করো। সমাজের মধ্যে যে ভালো কাজটা হয় সেটার জন্য আদেশ দাও, তোমরা ভালো কাজ করো, এখানে এটা করা দরকার, ওখানে ওটা করা দরকার, এখানে এই সংস্কার প্রয়োজন, এখানে এটার প্রয়োজন। যদি ভালো কাজের কোনো আঞ্জাম দেওয়ার কোনো প্রয়োজন হয় তাহলে ভালো কাজ যারা করতে পারে, ভালো কাজের আঞ্জাম যারা দিতে পারে তাদেরকে উপদেশ দাও যে ভাই এই ভালো কাজটা করেন। আর যদি দেখেন ভালো কাজের জায়গায় ভালো তো হচ্ছেই না, উল্টো মন্দ হচ্ছে, খারাপ হচ্ছে, সেটাকেও নিজ হাতে বন্ধ করে দেওয়া দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা ভালো ভালো বলতে বলতে সমাজের মধ্যে প্রতিবাদের ভাষায় হারিয়ে ফেলেছে। চিৎকার করে বলো ঠিক কিনা? এজন্য প্রতিবাদ করতে হবে, একই সাথে সৎ কাজের আদেশও দেওয়ার দরকার আছে না নাই? এজন্য সাইয়েদনা লোকমান তার ছেলেকে বললেন, ও আমার প্রিয় কলিজার টুকরা ধন, ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও রে বাবা, ওয়ানহা আনিল মুনকার, একই সাথে অসৎ কাজে নিষেধ করো। এরপরে 5 নম্বরে বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, ও বাবা সমাজে যখন ভালো কাজ করতে যাবা, খারাপ কাজ করতে যাবা, এই এত ভালো এবং খারাপ কাজের আঞ্জাম দিতে গেলেই তোমার উপর বিপদ নেমে আসতে পারে রে বাবা। হোয়াট অ্যান অ্যাডভাইস, কি চমৎকার অ্যাডভাইস দিয়েছে। তুমি যখন ভালোটা করতে যাবা সমাজ তোমাকে সেটা করতে দিবে না, ঠিক কি না? করতে দিতেও না পারে। যদি এমন করতে যাও, খারাপটা বন্ধ করতে যাও, ভালোটা করতে যাও, তখন তোমার উপর বিপদ নেমে আসতে পারে। সে বিপদের দিনে ধৈর্য ধারণ করতে হবে একজনের উপর, তিনি কে? এজন্য 5 নম্বরে বললেন, বাবা ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আসতে পারে, তুমি জুলুমের শিকার হতে পারো রে বান্দা,
যত কিছুই তোমার উপর আসুক রে বাবা, কখনোই ঘাবড়ে গেলে হবে না রে বাবা। সমস্ত সময় আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা ধৈর্য ধারণ করবো একজনের উপর, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই বলতেন, আল্লাহুম্মা জাআলনি সবুরা, আল্লাহ আমাকে ধৈর্যশীল বান্দা বানাও। ওয়াজআলনি শাকুরা, আল্লাহ আমাকে তুমি শুকরগুজার বান্দা বানাও। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার চোখে তুমি আমাকে ছোট বানাও। ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, গোটা বিশ্বের সমস্ত মানুষের কাছে আমাকে বড় বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, 6 নম্বর উপদেশ সাইয়েদনা লোকমান তার ছেলেকে দিচ্ছেন, ওয়ালা তাসঈর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। 6 নম্বর উপদেশ, বাবা তুমি যখন বড় হয়ে উঠতেছো তখন তুমি সমাজের মানুষের সাথে মিলেমিশে চলো। সমাজের মানুষের সাথে মিলেমিশে চলো, কখনো একা একা চলো না। কি চমৎকার উপদেশ! বাবা সন্তানকে সামাজিকতা শিখাচ্ছেন। তুমি যখন বড় হয়ে উঠবা তখন তুমি মানুষের সাথে মেশো, একা একা বসবাস করো না। পিপল ওরিয়েন্টেড হও, মানুষের কাছে গিয়ে দাঁড়াও, মানুষের কি দুঃখ কি সুখ এগুলো জানার চেষ্টা করো। 7 নম্বরে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বাবা রাস্তায় অহংকার করে হেঁটো না। সম্মানিত প্রিয় যুবক ভাইয়েরা আমার, রাস্তায় অহংকার করে হাঁটা যাবে? রাস্তায় অহংকার করে গাড়ি চালানো যাবে? বাইক চালানো যাবে? আমরা করবো না ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত প্রিয় বন্ধুগণ, অহংকার করে রাস্তায় রহমানের বান্দারা হাঁটে না। রহমানের বান্দারা রাস্তা দিয়ে বিনয়ের সাথে হাঁটে ইনশাল্লাহ, ঠিক কিনা? সম্মানিত প্রিয় বন্ধুগণ, এবং আল্লাহ তাআলা বললেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব আমার লুঙ্গি। যদি কোনো মানুষ অহংকার করে, সে যেন আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য অহংকার করা যাবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াকসিদ ফি মাশিয়াক, হাঁটার সময় মধ্যম পন্থায় হাঁটবো। খুব দৌড়াদৌড়িও করবো না, আস্তে আস্তেও যাব না, আস্তে আস্তে মধ্যম পন্থায় রাস্তা দিয়ে হাঁটবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সম্মানিত প্রিয় বন্ধুগণ, 10 নম্বর উপদেশ ছিল ছেলের জন্য, ওয়াগদুদ মিন সাউতিক, বাবা কখনো বড়দের সাথে খারাপ ব্যবহার করে কথা বলবে। বড়দের সাথে সবসময় কোমল ভাষী হয়ে সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলবে। খুব নরম গলায় কথা বলবে, গরম গলায় কথা বলা যাবে। সম্মানিত প্রিয় যুবক ভাইয়ের, আমরা কি মেসেজগুলো পেয়েছি? কথা বলে না কেউ? পেয়েছি। আমরা এগুলো মানতে পারবো তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় দিনাজপুরবাসী, আপনাদের খেদমতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এবং এটা বলতেই হয় দিন শেষে যে দিনাজপুরে এসে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। দিনাজপুরের মানুষরা খুব কোমলভাষী আলহামদুলিল্লাহ। এবং আমি যতজনের সাথে কথা বলেছি, আমি প্রতিবারে আপ্লুত হয়েছি, মুগ্ধ হয়েছি। আমাকে আপনাদের সারোয়ার ভাই আমাকে ইনভাইট করেছে। ভাইয়ের প্রতি শুকরিয়া আদায় করি এত চমৎকার প্রোগ্রামে আমাকে স্থান করে দেওয়ার জন্য, এবং আমাকে প্রতিবারেই আপ্লুত করেছে। দিনাজপুরের মানুষ খুব সহজ এবং সরল মানুষ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ি আমিন। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম একই সাথে সালাম রেখে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।